তোমাদের সঙ্গে আজকে ব্রকলির একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করছি। চলো, এর জন্য ফুলগুলোকে কেটে নিচ্ছি। আমার পুরোটা লাগবে না, ব্রকলিটা বেশ বড় সাইজে, আমার কয়েকটা লাগবে খালি এর থেকে ফুল। আমি এর যে কচি ডাঁটা আর পাতা সেগুলো নিয়ে নেব এর মধ্যে। নিয়ে এগুলোকে একটু নুন গরম জলে একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তাতে কী হবে, যদি ভেতরে পোকা থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। বেশিক্ষণ না, কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। আজকে রেসিপিটা সুন্দর বললাম এই কারণে, কারণ ব্রকলি দিয়ে সাধারণত আমাদের বাঙালি বাড়িতে খুব একটা খাওয়ার চল নেই, সেই জন্যই বললাম। বাট আমি এটাকে দেখো ওই মানে যেভাবে রান্না করছি খেতে পারবে বাঙালিরাও, আমরাও খুব সুন্দরভাবে খেতে পারবে। এবার দেখলেই জল থেকে তুলে জল ছড়িয়ে ওটাকে হ্যান্ড চপারের সাহায্যে ওটাকে ভালো করে কুচিয়ে নিলাম। ওই কাজটা চাকুতেও করা যায়, বাট ওটা সময় সাপেক্ষ, তাই জন্যই চপারে করে নিলাম। এবার একটা কড়াইতে একটু সাদা তেল আর একটু বাটার দিয়ে একটু রসুন কুচি অ্যাড করে দিলাম। একটু বেশিই দিয়েছি রসুন কুচিটা, আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিলাম। আর আজকে প্রিপারেশনটা করতে আমি নিয়েছি বাসমতি চাল। ওই চালের ভাতটা আমি করে রেখেছি, মানে 80% মতন কুক করে নিলে সবচেয়ে ভালো হয় আর কি রাইসটা। এবার কিছু ভেজিটেবলস আমি এর মধ্যে অ্যাড করলাম, কিছু সুইট কর্ন দিলাম, কিছু গাজর ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, আর একটু ক্যাপসিকাম দিয়ে এই যে ব্রকলিটা এই যে কুচিয়ে নিয়েছিলাম চপারে, সেই ব্রকলির কুচিটাও অ্যাড করে দিলাম। দিয়ে এগুলোকে একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিই। গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কারণ সিজনাল এই লাল যে গাজরটা ওঠে শীতের সময়, এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর ছোট করে কেটেছি। আর দেখতে পেলে ব্রকলি আমি অনেকটা দিয়েছি। তোমরা চাইলে এখানে কোনো সবজি না দিয়ে শুধুই ব্রকলি দিয়েও এটা করতে পারো। সবজিটা মানে অ্যাজ পার ইয়োর চয়েস। এবার ওটা ভাজা ভাজা করেছি, নুন দিলাম স্বাদ মতন, দিয়ে একটু ভালো করে আবার একটু নেড়ে চেড়ে এবার ভাতটাকে অ্যাড করে দিলাম। এবার ভাতটা দিয়ে ভালো করে সবজিগুলোর সাথে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে দিই। খুব ছটপট হয়ে যায়, মানে এটাই একটা কমপ্লিট মিল বলতে পারো। এর সঙ্গে চাইলে কিছু সাইড ডিশ দিতেও পারো, আর না চাইলে নাও দিলে এটা হয়ে যায়। শুধু এর সঙ্গে একটু রায়তা আর স্যালাড দিয়ে দিলেও এটা সুন্দর খাওয়া হয়ে যায়। আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো আর একটু ইটালিয়ান কিছু হার্বস অ্যাড করলাম। ইটালিয়ান হার্বস যদি না থাকে বাড়িতে, কোনো তার জন্য চিন্তা করার কারণ নেই, শুধু গোলমরিচ গুঁড়ো দিয়েও এটা খেতে খুব ভালো লাগে কিন্তু। এবার রাইসটাকে কিছু না, শুধু একটু নেড়ে চেড়ে আর একটু ভাজা ভাজা করব। আজ এই রাইসটার সাথে মানে সাইড ডিশ হিসাবে খাওয়ার জন্য একটা খুব সুন্দর কোপ্তা রান্না করছি। পরে কোনো দিন সম্ভব হলে ওই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। ওটা নিরামিষও হয়, মানে নিরামিষভাবেও করা যায়, আবার আমিষ দুটোভাবেই করা যায়। খুব ভালো লাগে, মানে এই রাইসটার সঙ্গে খুব ভালো কমপ্লিমেন্ট করে। রাইসটা আমার কমপ্লিট, এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা বানাতে পারো, খেতে খুব ভালো লাগে এই রাইসটা। আর এতে মিষ্টি কিছু পড়ে না, কোনো ড্রাই ফ্রুটস পড়ে না। আর সবজি তো বললাম যার যেটা বাড়িতে থাকবে, তুমি চাইলে মটরশুঁটি দিতে পারো কর্নের জায়গায়, যা কিছু। আবার একদম কিছু না দিয়ে শুধুই ব্রকলিটা দিয়েও করতে পারা যায়। আমি তো কখনো কখনো এটা শুধু ব্রকলির সিজনে শুধু ব্রকলি দিয়েও করি, খুব ভালো হয় খেতে। আর বেশ গ্রিন একদম রাইসটা দেখতে লাগে। রাইসটাও দেখেছো কি সুন্দর ঝরঝরে আর গোটা গোটা আছে। বানিও তোমরা, ভালো লাগবে।